गुड इवनिंग बंधुरा आज 11 सेप्टेम्बर बृहस्पतिवार आजकेर सन्ध्यार बराक तथा समग्र आसामेर गुरुत्वपूर्ण खबरगुली हलो तैरी करुन नथिपत्र मात्र एकटी भूल हलेई 25,000 टाका जरिमाना एवं 3 बछर पर्यन्त जेल एक बछरेर जन्य लाइसेंस बातिल होबे एसे गेल যানবাহন চলাচল নিয়ে নতুন নির্দেশনা যানবাহন চলাচল নিয়ে নতুন নির্দেশনা ঘোষণা করা হলো মদ্যপান করে গাড়ি চালালে 10,000 টাকা জরিমানা সেই সাথে 6 মাসের জেল একই ভুল আবার করলে 15,000 টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেল সিট বেল্ট ব্যবহার না করলে 1,000 টাকা জরিমানা হেলমেট ব্যবহার না করে গাড়ি চালালে 1,000 টাকা জরিমানা সেই সাথে 3 মাসের জন্য লাইসেন্স বাতিল হবে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা লাইসেন্স না থাকা লোকেরা গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা দুই চাকার বাহনে 3 জন উঠলে 1,000 টাকা জরিমানা ইন্স্যুরেন্স না থাকা গাড়ি চালালে 2,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল বারবার একই ভুল করলে 4,000 টাকা জরিমানা পলিউশন প্রমাণপত্র না থাকলে ভরতে হবে 10,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল বিপজ্জনকভাবে গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা রাজপথে স্টান্ট অথবা রেসিং করলে 5,000 টাকা জরিমানা ওভারলোড করলে দিতে হবে 20,000 টাকা জরিমানা সেই সাথে কম বয়সী ছেলেমেয়েরা গাড়ি চালালে 25,000 টাকা জরিমানা এবং 3 বছর পর্যন্ত জেল হবে এবার বিটিআর নির্বাচনের প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় প্রকল্প নিয়ে বিটিআরের লাখ লাখ মহিলাদের জন্য বড় খবর আগামী 2 মাসের মধ্যে বিটিআরের 5 লাখ মহিলা লাভ করবেন অরুণোদয় প্রকল্প সেই সাথে এই 5 লাখ মহিলারা উদ্যমিতা প্রকল্পের আওতায় 10,000 টাকা করে লাভ করবেন আজ এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বিটিআরে বিজেপির সরকার গঠন হলে আগামী 2 মাসের মধ্যে বিটিআরের 5 লাখ মহিলাকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে এবার বন্ধ হতে পারে গরিব মানুষদের বিনামূল্যে রেশন পরিষেবা গণবন্টন ব্যবস্থায় বদলের উদ্যোগ নেওয়াতেই এমন প্রশ্ন উঠছে প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তোদয় অন্ন যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এই 2 ভাগে গ্রাহকদের খাদ্যশস্য দেওয়া হয় এখন যা বিনামূল্যে পান দেশের প্রায় 81 কোটি নাগরিক কোভিডের পর থেকে অবশ্য নাম বদলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে বিনামূল্যে ওই চাল গম দেওয়া হচ্ছে প্রায়োরিটি হাউসহোল্ডরা পান ব্যক্তি পিছু মাসে 5 কিলো খাদ্যশস্য অন্তোদয় অন্ন যোজনায় মেলে পরিবার পিছু 35 কিলো এবার এই অন্তোদয় অন্ন যোজনার গ্রাহকদের উপরই কূপ পড়তে চলেছে সরকারের তৈরি গোপন নোট সে কথাই বলছে খরচ বাঁচাতেই এমন পরিকল্পনা মন্ত্রকের গোপন নোটে দেখা যাচ্ছে অন্তোদয় অন্ন যোজনার গ্রাহকদের আর পরিবার পিছু খাদ্যশস্য দেওয়া হবে না দেওয়া হবে প্রায়োরিটি হাউসহোল্ডের মতোই ব্যক্তি পিছু এতে সরকারের প্রতি মাসে 1,132 কোটি টাকা সাশ্রয় হবে বলেই হিসেব করছে খাদ্য মন্ত্রক শিলচরে রাস্তা জুড়ে দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে নাগরিক পূজা দর্শনার্থীদের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে জেলা প্রশাসনের মতোই কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিলেন পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং গতকাল তিনি ট্রাফিক পুলিশ বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধি বিশিষ্ট নাগরিক সাংবাদিকদের উপস্থিতিতে সভা করে সুষ্ঠু পূজা আয়োজনের ক্ষেত্রে নানা প্রাসঙ্গিক বিষয় উত্থাপন করার পাশাপাশি কিছু সুপারিশ করার পর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক আটকে পূজার প্রবণতা নিয়ে পুর নিগমের অবস্থান ব্যাখ্যা করেন আর কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়ার সঙ্গে এদিন স্পষ্ট হয়ে যায় বিতর্কের বল একে অন্যের কোর্টে ঠেলে দেওয়ার বিষয়ও কি বললেন সৃষ্টি সিং তিনি বললেন পূর্ত সড়ক ডিভিশনকে নিগম এবং জেলায়ুক্তের অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে সড়কের অংশ আটকে তৈরি হওয়া পূজা প্যান্ডেল সরানোর দায়িত্ব পিডব্লিউডি বিভাগের যদি বিভাগ এসব করতে পারে না তাহলে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট পূজা কমিটিকে অনুমতি দেওয়া হবে না আইন শৃঙ্খলা জনিত সমস্যা হলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না মিলবে না নিগমের পরিষেবাও সোজা কথা হলো প্যান্ডেল সড়কের বাইরে রাখতে হবে রাস্তায় যাতে কোনো ব্লকেজ না হয় উত্তর পূর্ব রেলওয়ের নতুন মাইলফলক বৈরবী সাইরাং লাইন দুর্গম ভৌগোলিক পরিস্থিতি আর কঠিন পাহাড়ি পথকে জয় করে এবার নীল পাহাড়ের দেশকে রেলপথে জুড়ে দিল ভারতীয় রেল বহু প্রতীক্ষিত বৈরবী সাইরাং রেললাইন প্রকল্প সম্পূর্ণ হয়েছে
উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের রাজধানী আইজল পর্যন্ত এবার ট্রেন পৌঁছে যাবে আর এই রেলপথের উদ্বোধন হবে আগামী 13 সেপ্টেম্বর। কেন্দ্রের অ্যাক্ট ইস্ট নীতির অধীনে উত্তর পূর্ব ভারতের উন্নয়নমূলক পরিকল্পনার অঙ্গ হিসাবে এই রেল প্রকল্পের সূচনা করা হয়। প্রায় 8,071 কোটি টাকা ব্যয়ে 51.38 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনের পথে রয়েছে 48টি সুড়ঙ্গ, 55টি বড় সেতু, 87টি ছোট সেতু, 5টি রোড ওভার ব্রিজ এবং 6টি রোড আন্ডার ব্রিজ। এর মধ্যে 196 নম্বর সেতুটি একেবারেই অনন্য, যার উচ্চতা 114 মিটার, অর্থাৎ কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু। এই রেলপথে সুড়ঙ্গগুলির নির্মাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আক্রাসুর আন্দোলনে উত্তাল ধুবড়ীর গোলকগঞ্জ। গতকাল রাতে গোলকগঞ্জে পুলিশের লাঠিচার্জে কয়েকজন প্রতিবাদী আহত হন। এই ঘটনার পরপরই আক্রাসু 12 ঘন্টার ধুবড়ী জেলা বন্ধের ডাক দেয়। বন্ধ চলাকালীন জেলা আক্রাসুর নেতৃত্বে 17 নম্বর জাতীয় সড়কে হাকামা এবং সাপট গ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। অন্যদিকে গতকাল গভীর রাতে গোলকগঞ্জে উপস্থিত হন ধুবড়ীর সিনিয়র পুলিশ অধীক্ষক লীনা দলে। তার গাড়ি আটক করে আক্রাসুর কর্মীরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। স্লোগানে মুখরিত হয় চারিদিক, লীনা দলে হায় হায়, লীনা দলে মুর্দাবাদ, লীনা দলে গো ব্যাক ইত্যাদি স্লোগানে মুখরিত হয় চারিদিক। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় গোলকগঞ্জে আক্রাসু একটি বিশাল সমাবেশ করেছিল। সেই সমাবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে ধুবড়ী জেলা পুলিশ বিপুল সংখ্যক পুলিশ, সিআরপিএফ এবং কমান্ডো মোতায়েন করেছিল। প্রতিবাদকারীরা গোলকগঞ্জের চিলারায় মহাবিদ্যালয় থেকে গোলকগঞ্জ বাজার অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ এবং সিআরপিএফ লাঠিচার্জ চালায়। 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, 6 জনগোষ্ঠীর বিষয়ে আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি। তিনি জানান, নভেম্বর মাসে অসম বিধানসভায় সরকার এই বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 6 জনগোষ্ঠীর সমস্যার সমাধানে আমরা অনেকটাই এগিয়েছি, কিন্তু কংগ্রেস দল যে প্রস্তাব দিয়েছিল তাতে উল্লেখ ছিল যে কারো ক্ষতি না করেই জনজাতিকরণ করতে হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখন আমি একটি সংরক্ষণ পাচ্ছি, কিন্তু নতুন কোনো সম্প্রদায় এতে যুক্ত হলে ক্ষতি হবেই। তাই বিধানসভাকে নতুন করে প্রস্তাব পাশ করতে হবে যে ক্ষতি হলেও জনজাতিকরণ করতে হবে। বর্তমানে যে প্রস্তাব আছে তাতে বলা হয়েছে যে ক্ষতি না করেই জনজাতিকরণ করতে হবে। তিনি আরও যোগ করেন, এই সময়ের মধ্যে অনেক আলোচনা হয়েছে, কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে কিছু সমাধান এখনও বাকি আছে। নভেম্বর মাসে আমরা একটি বিস্তৃত প্রতিবেদন দেব। তখন জনগণ নিজেরাই দেখতে পাবে যে আমরা কতটা পজিটিভলি এবং সিরিয়াসলি কাজ করছি। কাছাড়ে বাড়ছে ডিজিটাল চুরের দাপট। গতকাল শালচাপড়ায় ডিজিটাল চুরের হাত থেকে রক্ষা পেলেন এক স্থানীয় ব্যবসায়ী মনসুর আহমদ লস্কর জানান, সকাল প্রায় 10:30 নাগাদ 3 যুবক স্কুটি করে এসে তার দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে একজন জাতীয় সড়কের উপর স্কুটিতে বসে থাকে, অপর 2 যুবক দোকানে প্রবেশ করে সামগ্রী কিনে। পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক অ্যাপ ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের বান করে। তবে অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয়। এ সময় ব্যবসায়ী প্রতিবাদ জানালে 2 যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাদের দাওয়া করে আটক করেন। আটক 2 যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এদিকে ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকরা নিজেদের পরিচয় প্রদানের সময় একবার এক নাম বলতে থাকে। এতে তাদের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেন এলাকার সচেতন মহল। এই বিষয়ে পুলিশের তদন্ত দাবি উঠেছে। প্রসঙ্গত, ডিজিটাল প্রতারণায় বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞদের পরামর্শ, যে কোনো আর্থিক লেনদেনে সচেতন থাকাই একমাত্র উপায়। এবার শেষ খবর। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও আগামী 13 সেপ্টেম্বর শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি এবং ফৌজদারি মামলা ওই লোক আদালতে নিষ্পত্তি করা হবে। বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন নিবাদের নিষ্পত্তি করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও নিতে শ্রীভূমি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।